আগামী রবিবার নিবন্ধনের আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে ৩০০ আসনে এনসিপি নির্বাচন করবে কিনা তা নির্বাচনের আগে জানানো হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় অঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম। এছাড়া দলের কর্মীদের নিয়ে মিথ্যাচার করায় সংশ্লিষ্ট গণমাধ্যম ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আর বাদলের আরও একটি রিপোর্ট। কোটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপর সরকার পতনের এক দফা চলে জুলাই থেকে আগস্ট পর্যন্ত। জুলাই আন্দোলনের মাধ্যমে জন্ম নেয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতদিন দল হিসেবে নাম ঘোষণা করলেও এবার নিবন্ধন ও নির্বাচনের দিকে এগুবে দলটি। সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন সংগঠনের গঠনতন্ত্রের বিষয়েও ব্যাখ্যা দেন। দলের নিবন্ধন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের বিষয়ে আবেদন দাখিল করার বিষয়ে আমরা সম্মত হয়েছি। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। দলটির উত্তরাঞ্চলীয় অঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম বলেন, সকল নিয়ম মেনে আবেদন করা হবে, তবে নিবন্ধনে নির্বাচন কমিশন অসহযোগিতা করলে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গায় কতটি আসনে নির্বাচন করব, 300টি আসনেই করব নাকি 200টি আসনে করব, এই সিদ্ধান্ত গৃহীত হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এদিকে ফটোকার্ড তৈরি করে দলের সদস্যদের নিয়ে যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। জুলাইকে কেন্দ্র করে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও এ সময় জানানো হয়। নানাবিধ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর বাদল, RTV, ঢাকা।